শুরুতেই এমন একটা শহরের কথা কল্পনা করা যাক যে শহর কখনো পুরোপুরি ঘুমায় না, আবার পুরোপুরি জেগেও ওঠে না। ধোঁয়াশায় মোড়ানো অদ্ভুত সুন্দর এক ভোর। আমাদের আজকের আয়োজনে আমরা চমৎকার এবং গভীরভাবে ছুঁয়ে যাওয়া একটা গল্পের ব্যবচ্ছেদ করব। এই যান্ত্রিক শহরের কংক্রিটের মাঝেও কিভাবে স্নিগ্ধ একটা প্রেমের আখ্যান তৈরি হয়, আজ আমরা সেটাই দেখব। ঢাকার বুকে ঘটে যাওয়া একটা পুরো দিনের গল্প আর তার পেছনের সূক্ষ্ম আবেগগুলোকে আমরা আজ ধাপে ধাপে ডিকোড করতে যাচ্ছি। গল্পের শুরুতেই ভোরের ঢাকার যে ইন্দ্রিয় গ্রাহ বর্ণনাটা পাওয়া যায় সেটা আসলেই অসাধারণ। ফজরের আজালের ঠিক পরপরই আকাশে যখন হালকা নীলচে একটা আলো ছড়িয়ে পড়ে, শহরের আসল স্পন্দনটা যেন তখনই শুরু হয়। রাস্তার পাশে টং দোকানগুলোতে চায়ের কেটলি থেকে ওঠা গরম ভাপ, দুই একটা ছুটে চলা বাস, আর এই কাকডাকা ভোরেই জীবনের পিছনে দৌড়াতে শুরু করা কিছু মানুষ। বাইরে থেকে দেখলে ঢাকা শহরটাকে যতই রুক্ষ বা যান্ত্রিক মনে হোক না কেন, এর খুব গভীরে লুকিয়ে আছে অদ্ভুত এক মায়া। আর এই শহরের নিজস্ব চরিত্রটাই কিন্তু আমাদের এই গল্পের অন্যতম প্রধান ভিত্তি। পর্ব ১, ঘুম ভাঙার শহর। চলুন দেখে নেওয়া যাক সকালের প্রথম বার্তাটা কেমন ছিল। এখানে একটা দারুণ কাকতালীয় ব্যাপার আছে। দুই মূল চরিত্রের নামই কিন্তু হিমু। নাম এক হলেও তাদের ব্যাকগ্রাউন্ড আর স্বভাব একদমই আলাদা, অথচ কি দারুণভাবে তারা একে অপরের পরিপূরক। ছেলেটি শান্ত স্বভাবের, আজিমপুরের একটা বাসার ছাদে দাঁড়িয়ে হলুদ পাঞ্জাবি গায়ে শহর দেখছে। অন্যদিকে মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী, আদতে কুমিল্লার মেয়ে। সেও হলুদ শাড়ি পরতে ভালোবাসে, আর তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে একবার কথা বলতে শুরু করলে আর থামতেই চায় না। এই যে একটা চমৎকার বৈপরীত্য, এটাই কিন্তু তাদের সম্পর্কের রসায়নকে আরও জমজমাট করে তুলেছে। সকালে সেই ঘুম ভাঙা শহরে তাদের মাঝে যে টেক্সট মেসেজ আদান প্রদান হয় সেটা রীতিমতো কাব্যিক। ছেলেটি যখন লেখে, ঢাকা যেখানে সুন্দর লাগে, মেয়েটি তো রীতিমতো অবাক। সে পাল্টা জানতে চায়, ঢাকায় আবার সুন্দর জায়গা আছে নাকি? ছেলেটির সোজাসাপটা উত্তর, তুমি থাকলে আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, এই ছোট্ট একটা কথোপকথনই বুঝিয়ে দেয় তাদের মধ্যকার অনুরাগ কতটা গভীর। এই বিশাল শহরটা তাদের কাছে কেমন লাগবে সেটা পুরোপুরি নির্ভর করছে তারা একসাথে আছে কিনা ঠিক তার উপর। তাদের সারা দিনের যাত্রার ম্যাপটা যদি আমরা একটু খেয়াল করি, সকাল 10টায় শাহবাগ থেকে শুরু, এরপর দুপুর গড়ালে টিএসসি আর কার্জন হল, বিকেলে পুরান ঢাকা ও বেইলি রোড হয়ে সন্ধ্যায় সোজা রমনা পার্ক, আর সবশেষে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হলে গিয়ে তাদের এই অসাধারণ দিনটার সমাপ্তি ঘটে। এই ভৌগোলিক যাত্রার সাথে সাথে সময়ের যে পরিবর্তন, সেটা পুরো গল্পের ইমোশনাল মোমেন্টাম বা গতিশীলতা ধরে রাখতে দারুণভাবে কাজ করেছে। পর্ব ২, শাহবাগ থেকে টিএসসি, হলুদ শাড়ির আগমন। সকাল 10টা বাজলেই শাহবাগের চিত্র কেমন হয় সেটা আমরা সবাই জানি। প্রচণ্ড যানজট, বাসের বিকট হর্ন আর মানুষের উপচে পড়া ভিড়। ঠিক এই চরম কোলাহলের মাঝেই যখন বাতাসে চুল উড়িয়ে, হাতে রিনিঝিনি কাচের ছুরি আর হলুদ শাড়ি পরে মেয়েটি এগিয়ে আসে, দৃশ্যপট কিন্তু একেবারেই বদলে যায়। ছেলেটার কাছে মনে হয় যেন ম্যাজিকের মতো পুরো ঢাকা শহরের রংটাই বদলে গেছে। এই চমৎকার ভিজুয়াল ইম্প্যাক্ট গল্পটাকে একদম জীবন্ত করে তোলে। এখানে হলুদ রংটা শুধু পোশাকের রং নয়, এটা হয়ে ওঠে তাদের আনন্দ আর ভালোবাসার প্রতীক। দেখা হওয়ার পর ছেলেটির যে মুগ্ধতা আর মেয়েটির যে সাময়িক বিরক্তি, এই দুইয়ের মিশেলে দারুণ একটা মুহূর্ত তৈরি হয়। ছেলেটা একদৃষ্টে তাকিয়ে আছে দেখে মেয়েটি যখন একটু বিরক্ত হয়ে অনুযোগ করে, তখন ছেলেটির একদম অকপট উত্তর, মানুষ এত সুন্দর হয় কিভাবে। জাস্ট ভাবুন, এই ছোট্ট একটা ডায়লগ মুহূর্তের মাঝেই মেয়েটির সব অভিযোগ কেমন ম্লান করে দেয়। এটা আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে তাদের সম্পর্কটা কতটা সহজ এবং কৃত্রিমতাহীন। এরপর গন্তব্য টিএসসি। চায়ের দোকানে বসে চা আর সিঙ্গারার আড্ডা, আশেপাশে হয়তো কেউ গিটার বাজাচ্ছে বা কবিতা আবৃত্তি করছে। ঠিক এমন একটা পরিবেশে মেয়েটির একটা গভীর উপলব্ধি উঠে আসে। ছোটবেলায় এই ঢাকা শহরটাকে তার কাছে ভীষণ ভয়ঙ্কর মনে হতো, আর এখন তার মনে হয় এই বিশাল শহরটা বড্ড একা। এত মানুষ, কিন্তু কেউ যেন কারো নয়। তবে এই বিশাল একাকিত্বের মাঝেও তার একটা নিরাপদ আশ্রয় তৈরি হয়েছে, আর সেই আশ্রয়টাই হলো এই ছেলেটি। পর্ব ৩, রিকশা এবং ঢাকার বিকেল।
কার্জন হলে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পর বিকেলের দিকে শুরু হয় তাদের রিক্সা ভ্রমণ। ধীরগতির রিক্সায় পুরান ঢাকার অলিগলি, চারপাশে পুরনো সব দালান কোঠা, মাথার ওপর এলোমেলো ঝুলে থাকা তার, দোকানের সারি সারি সাইনবোর্ড আর বাতাসে ভেসে আসা নানা রকম মশলার কড়া গন্ধ। শহরটা যেন এখানে রীতিমতো একটা জীবন্ত চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করে। রিকশার হুড ফেলে একপাশে মাথা রেখে মেয়েটি তার স্বপ্নের কথা জানায়। একদিন কোনো তাড়া ছাড়া এই পুরো শহরটা সে শুধু ছেলেটির সাথে ঘুরে বেড়াতে চায়। এই যে বিশৃঙ্খল একটা শহরের বুকেও তারা নিজেদের মতো একটা নিশ্চিন্ত পৃথিবী তৈরি করে নিয়েছে, ব্যাপারটা সত্যিই অসাধারণ। বিকেলের শেষ আলোয় বেইলি রোডে ফুচকা আর আইসক্রিমের আড্ডায় তাদের রসায়ন আরও জমে ওঠে। মেয়েটি খুব মজার ছলে একটা অভিযোগ করে বসে যে ছেলেটি নিশ্চয়ই রাস্তাঘাটে অন্য মেয়েদের দিকেও তাকায়, আর ছেলেটির সেই অবিচল উত্তর, আমি শুধু হলুদ শাড়ি দেখি। এই ধরনের ছোট ছোট খুনসুটি আর মিষ্টি ঝগড়াগুলো তাদের মধ্যকার গভীর বন্ধুত্ব আর অন্তরঙ্গতাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরে। এবার পর্ব ৪, রাত এবং রমনায় বৃষ্টি, রাতের স্নিগ্ধতা। এই পর্যায়ে এসে গল্পের টোনটা একটু বদলে যায়, বেশ শান্ত আর গভীর একটা আবেগের দিকে মোড় নেয়। রাতের বেলা রমনা পার্কের অল্প আলো, গাছের পাতার মৃদু শব্দ আর কনকনে ঠান্ডা বাতাস, ঠিক এই পরিবেশেই আমরা গল্পের সবচেয়ে স্পর্শকাতর অংশে পৌঁছাই। পাশাপাশি বসে থাকার এক পর্যায়ে মেয়েটি হঠাৎ করেই একটা প্রশ্ন করে বসে, আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন? এই প্রশ্নটাই গল্পের ইমোশনাল ক্লাইম্যাক্স। এতক্ষণের এত হাসি আনন্দের মাঝে হঠাৎ করে প্রকাশ পাওয়া এই দুর্বলতা বুঝিয়ে দেয়, যেখানে ভালোবাসা থাকে সেখানে হারানোর ভয়টাও কতটা প্রবলভাবে আষ্টে পেষ্টে জড়িয়ে থাকে। ছেলেটির যে উত্তর সেটাই মূলত এই পুরো আখ্যানের মূল থিম। সে বলে, মানুষ চলে যায়, শহর বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু কিছু অনুভূতি থাকে। সত্যিই তো, এটা ভীষণ গভীর একটা দার্শনিক উপলব্ধি। সময়ের সাথে সাথে সবকিছুই হয়তো বদলে যেতে পারে, কিন্তু সত্যিকারের অনুভূতিগুলো থেকে যায়। এই কথাটাই মেয়েটির মনে এক পরম নির্ভরতা আর প্রশান্তি এনে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই যেন প্রকৃতিও তাদের এই আবেগের সাথে একাত্মতা প্রকাশ করতেই হুট করে শহরে ঝুম বৃষ্টি নামে। চারপাশের মানুষজন যখন আশ্রয়ের খোঁজে এদিক সেদিক দৌড়াচ্ছে, তারা দুজন কিন্তু সে বৃষ্টির মাঝেই দাঁড়িয়ে থাকে। হলুদ পাঞ্জাবি আর শাড়ি ভিজে একাকার, নিয়ন বাতির আলো ভেজার রাস্তায় রিফ্লেক্ট করছে, দূরের রিকশার টুংটাং ঘণ্টা আর ফুটপাতে গুটিসুটি মেরে ঘুমানো একটা কুকুর, একেবারে সিনেম্যাটিক একটা সেন্সরি এক্সপ্লোশন। বৃষ্টি থেকে পালিয়ে না গিয়ে তাদের এই ভিজে যাওয়াটা যেন শহরটার সাথে আর একে অপরের সত্তার সাথে পুরোপুরি মিশে যাওয়ান এক অপূর্ব প্রতীক। আমাদের শেষ অংশ, পর্ব ৫, ভালোবাসার প্রকৃত উপলব্ধি। কালানুক্রমিক যাত্রার একদম শেষ গন্তব্য, গভীর রাতে মেয়েটিকে বিশ্ববিদ্যালয়ের হলে নামিয়ে দেওয়ার মুহূর্ত। হলে ঢুকে যাওয়ার সময় মেয়েটি হঠাৎ আবার ফিরে আসে এবং বলে, আপনি যদি কোনোদিন আমাকে বিয়ে না করেন তাহলে আমি কিন্তু খুব কাঁদব। এই কথাটার মাঝে একই সাথে দারুণ একটা ছেলে মানুষই এবং ভীষণ গভীর একটা সিরিয়াসনেস লুকিয়ে আছে। সারা দিনের এই রোমাঞ্চকর যাত্রা শেষে এই একটা মাত্র বাক্য তাদের সম্পর্কের ভবিষ্যতের ওপর একটা মজবুত সিলমোহর রেখে দেয়। মেয়েটি চলে যাওয়ার পর হিমু একা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তার মনে হতে থাকে আজকের রাতটাই বোধহয় তার জীবনের সবচেয়ে সুন্দর রাত। কারণটা খুবই সোজা, কিন্তু এর তাৎপর্য অনেক গভীর। এই লাখো মানুষের ভিড়ে এত বড় একটা শহরে সে এমন একজনকে খুঁজে পেয়েছে যে শুধু তার বাইরের রূপ বা আবরণ নয়, বরং ওই হলুদ পাঞ্জাবির ভেতরের আসল মানুষটাকে ভালোবাসে। ভালোবাসা ব্যাপারটা আসলে খুব একটা জটিল কিছু নয়। কাউকে দেখে যদি মন থেকে ঠিক এই কথাটা আসে, এই মানুষটার পাশে সারা জীবন হাঁটা যায়, তবে সেটাই বোধহয় ভালোবাসার সবচেয়ে নিখাদ রূপ। আধুনিক জীবনের এই তুমুল যান্ত্রিকতা, ধুলোবালি আর জ্যামের মাঝেও যে এমন স্নিগ্ধ একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, আজকের এই বিশ্লেষণ আমাদের সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তবে শেষ করার আগে একটা কথা ভাবতেই হয়, এই মুহূর্তে এই শহরের কোনো এক রাস্তায়, কোনো এক ট্রাফিক জ্যামে এমন আরও কত শত গল্প নিঃশব্দে তৈরি হচ্ছে, কে জানে।